ডালিম হিসেবেই জানি। এবং মঞ্চে উপস্থিত সুপ্রিম কোর্ট আইনজীবী সমিতির নবনির্বাচিত সম্পাদক অ্যাডভোকেট মোহাম্মদ আলী, বাংলাদেশের অত্যন্ত সুপরিচিত আইনজীবী, আমার ঢাকা বিশ্ববিদ্যালয়ের কথা যেহেতু উল্লেখ করেছে, ঢাকা বিশ্ববিদ্যালয়ের সিংহাসপদের ছোট ভাই, কিন্তু তিনি তার মেধা মনন পেশাদারিত্বে আমি মনে করি বাংলাদেশের অন্যতম সেলিব্রিটি আইনজীবী জনাব মোহাম্মদ শিশির মনির। এখানে উপস্থিত আমাদের মান্না ভাই, আপনারা সবাই চেনেন, অন্যান্য যারা সাংবাদিক বন্ধু যারা প্রতিনিয়ত আমাদের সুপ্রিম কোর্টের নিউজ কভার করেন, সবার সঙ্গে আমি বিদ্রোহে পরিচিত সবাইকে সম্বোধন না করি আমি দু একটি কথা বলার সুযোগ পেয়েছি, এই জন্য আপনাদেরকে ধন্যবাদ জানাই আমাকে সুযোগটি করে দেওয়ার জন্য। মূলত আমাদের সুপ্রিম কোর্টের সাংবাদিকদের একটা পিঠ, আমি নিজে যেহেতু সাংবাদিকতা করতাম, এখন সুপ্রিম কোর্টটা হচ্ছে সাংবাদিকদের জন্য, প্রত্যেকটা মিডিয়া হাউসের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ একটা বিট। এবং প্রতিদিনই কোনো না কোনোভাবেই কোনো না কোনো মিডিয়াতে সুপ্রিম কোর্ট আদালত কেন্দ্রিক সংবাদ থাকে। আজকে যখন আমাদের জাতীয় পর্যায়ে আমাদের দেশে যখন ইলেকট্রনিক মিডিয়ার যখন দৌরাত্ম্য, আপনার যদি খেয়াল থেকে থাকে যে তৎকালীন সময় প্রিন্ট মিডিয়ার জন্য ছোট করে থাকলেও কিন্তু আইন আদালত সম্পর্কিত একটা নিউজ কিন্তু থাকতো, কিন্তু সেটা এত প্রমিনেন্স কখনো পায়নি। আমি যখন প্রিন্ট মিডিয়ার কথা বলছি তখন আইন আদালত সংশ্লিষ্ট সংগঠন সম্পর্কিত শোক বার্তা ওই কোন রকম সেকেন্ড পেজে, লাস্ট পেজের আগে ছোট্ট একটা কলাম দিয়ে নিউজ থাকে। সেই সময় এখন আর নেই। এখন সংবাদপত্রের হেডলাইন, মিডিয়া হাউসের অনলাইন ইলেকট্রনিক মিডিয়া অনেক সংবাদ প্রতিনিয়ত আমাদের হেডলাইন তৈরি হয়। সুতরাং আজকের আইন আদালত সম্পর্কিত সাংবাদিকদের সাংবাদিকতা এবং মানুষের কাছে সত্য খবরটি তুলে ধরার ক্ষেত্রে আপনারা যে অগ্রণী ভূমিকা পালন করেন, সেজন্য আমাদের পক্ষ থেকে, আইনজীবী সমাজের পক্ষ থেকে আমি আপনাদেরকে ধন্যবাদ জানাচ্ছি। আমি শুরুতেই জনাব শিশির মনির বেশ কয়েকটি কথা বলেছেন যেটা অত্যন্ত গুরুত্বপূর্ণ। আমি তার এই বক্তব্যের সঙ্গে শতভাগ একমত। বাংলাদেশে প্রচুর মামলা অনিষ্পন্ন অবস্থায় আছে এবং আমি সবসময় যে কথা বলে থাকি, প্রচলিত ধারায় প্রচলিত বিচার ব্যবস্থায় যদি আমরা বাংলাদেশে মামলার স্তর কমাতে যাই সেটা কখনো সম্ভব না। প্রচলিত ব্যবস্থায় যদি আমরা কোনো কারণে সব মামলায় নিষ্পত্তি করতে চাই সেটাও সম্ভব না। আমাদের বিচারকের অপূর্ণতা আছে, আমাদের অনেকের দক্ষতার অভাব আছে, অনেক ক্ষেত্রে মামলা নানা বিচারিক প্রক্রিয়ার মধ্যে যেটা আইনসঙ্গত হওয়া দরকার সেটি না হয়ে নানা রকম রাজনীতি কাজ করেছে। বিশেষ করে বিগত সময়ে, বিশেষ করে 5ই আগস্টের পূর্ববর্তী দীর্ঘ সময় আমরা বাংলাদেশে বিভিন্ন বিচারিক অফিসারদের নানা রকম অবিচারের কথা শুনেছি। কিছুক্ষণ আগে আমাদের জনাব মোহাম্মদ আলী সাহেব একজন বিচারপতির নাম উল্লেখ করে বললেন, তখনও কিন্তু সংবাদপত্র মিডিয়া তখন কিন্তু প্রতিনিয়ত সংবাদের শিরোনাম হতো। তবে সে সময় আমরা অনেক ক্ষেত্রে দেখেছি সেটা অতিরঞ্জনও হয়েছে। এই অতিরঞ্জনের ফল কিন্তু কখনো বই আনে না। আরেকটি কথা আমি আপনাদেরকে বলতে চাই, এখন আমাদের দেশে বিচার ব্যবস্থার ক্ষেত্রে বিচার হবে আদালতের মাধ্যমে। মিডিয়ার মাধ্যমে যেন কোনো কারণে বিচার না হয় সেক্ষেত্রে আপনাদেরকে সতর্ক থাকতে হবে। কারণ মিডিয়ার মাধ্যমে বিচারটা, যেমন আজকে যখন আমরা ইলেকট্রনিক মিডিয়া, অনলাইন সোশ্যাল মিডিয়া প্রত্যেকটা জায়গায় যখন সংবাদ দেখি, পর্যবেক্ষণ করি, এই সমস্যা কিন্তু পৃথিবীতে আজকেই প্রথম না। 1954 সালে স্যাম শেফার্ড নামের একজন আমেরিকান রাইটার এবং স্ক্রিন প্লেয়ার ছিলেন। তিনিও কিন্তু দীর্ঘদিন পর্যন্ত তার বিরুদ্ধে অভিযোগ ছিল তিনি তার স্ত্রীকে, প্রেগনেন্ট স্ত্রীকে হত্যা করেছিলেন। সেই বিচারের ক্ষেত্রেও কিন্তু আদালত বলেছিল যে তৎকালীন সময়ে তার মতো একজন আলোচিত ব্যক্তির বিচারের ক্ষেত্রে তখন মিডিয়া এত বেশি অতিরঞ্জন করেছে, সেটাও তার বিচারকে প্রভাবিত করেছে। সুতরাং আমি প্রত্যাশা করব যে সংবাদকর্মী, সাংবাদিক বন্ধুরা, আপনারা যখন কোনো সংবাদ প্রচার করবেন, আপনাদের সেই ক্ষেত্রে নির্মোহভাবে শুধুমাত্র সংবাদটুকু জনগণের কাছে তুলে ধরতে হবে। আমাদের সংবিধানে সংবাদপত্রের স্বাধীনতা কিন্তু সুনিশ্চিত।
কিন্তু স্ট্রেট ওয়ে ফান্ডামেন্টাল রাইটস কিন্তু না।